জারকের বেটা বিদেশত গেছে, বলছে আব্বা 3 মাসে বেতন দিছি 30,000 করে, তো এইবার না বেতন হয়তো বেশি পাবেন, তো বেতন পাঠাচ্ছে 50,000 টাকা। বাপে করছে বা 30,000 করে 3 মাস দিল, তো 50 আবার কেমনি পালু? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করি, আসে আবার 3-4টা মাই করে ধুয়ে দিই, সেদিন টাকা বেশি পাচ্ছি, সেদিন 50 দিছি আব্বা। তোর বাপে করছে বা আর গোটা দিয়ে ধুয়ের পারিস না। যার খেলে বেটা বিদেশত গেছে, বেটা যদি ওটি কিডনি বেচে টাকা দেয় তাও বাপের মন পাবে না। তুই করছে আর 3-4টা ধুবের পারিস না, আমি একটা বার করলো না কেবার নামাজ পড়ছ, এই কথা কবে না। তুই খালি টাকার পাগল। আর এই পাগল বিদেশের থেকে খাইতে মোটটা টাকা পাঠিয়ে দিচ্ছে, কয় ভাই আর বাপ মিলে মোট মূল্য শুরু করে খাচ্ছে। উই বাড়ি চাচ্ছে, করছে কো টাকা কো। উই আবার হিংসা করে ওই বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে আবার চলে গেছে। 7 লাখ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, বউ একদিন রাত্রে চলে গেছে। হ্যাঁ কথা বল, হ্যাঁ পাগল। তোর মাও যত অশিক্ষিত হোক, মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। তুই যদি বইয়ের নামে অ্যাকাউন্ট না খুলে মায়ের নামে করে থেকে গেলি হনি, তোর একটা লাল 5 পয়সাও ক্ষতি হলো না। আমরা বাংলাদেশের মানুষ নামাজে কায়েমের সাথে বাপ মায়ের সম্পর্ক, পুরো পৃথিবীর সম্পর্ক নামাজ কায়েমের সাথে। আপনি আমি যে কত লসে আছি পিতামাতার সহ, এর হিসাব করে কোরআন হাদিস দিয়ে দলিল দিই, আপনাকে মাথা অট হয়ে যাবে। মা সন্তানের নামাজ পড়ে না, তাহলে আপনাকে কিয়ামতের দিন ধরা হবে। বান্দা তোমার সুযোগ সুবিধা সব নিজের সন্তানের জন্য বিলিয়ে দিলে, অথচ সন্তান নামাজ পড়লে তোমার কবরে আযাব মাফ হতো, তোমার জীবনটা জান্নাতে পরিণত হতো। কিন্তু তুমি এই কাজটা কেন করো নাই? আজকে আমার দেশে নামাজ কায়েমের কোনো উদ্যোগ নাই। আমরা বক্তৃতা করে কি করবো? নামাজ কায়েম খালি মসজিদ খালি করছে নামাজ পড়বেন, কিন্তু মসজিদে যাই মোতাল্লি ওই জীবনে ফজরের সময় দুম্মত যায় না। যার বাড়ির যত মসজিদের কাছে তত মসজিদের থেকে দূরে আজান যে হয় ওই বাড়ির কাছে, তাও মনে মনে বিরক্ত হয়। এত শিখ রেখেরা, হ্যাঁ কথা কোন টাকা এগুলো করে জান্নাত। এখন আসেন নামাজ কায়েম করবে কে? কোরআনকে জিজ্ঞাসা করা হোক। আবার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, রাষ্ট্রপতি হও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা যদি আল্লাহর বান্দা সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার আইন করে নামাজ কায়েম করা লাগবে, কতক্ষণ টাকা? হে আইন বাংলাদেশে আছে? তাহলে বাংলাদেশে 54 বছর ধরে স্বাধীন হচ্ছে, 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূসকে দিয়া 18টা 17টা প্রধানমন্ত্রীর কাছে এরা কি হিন্দু আছিল? হ্যাঁ, এই যে 24 বছর পর এইবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঈদের মাঠে যা নামাজ পড়ছে, এর মধ্যে খালি বদনা পাঠিয়েছিল। কথা কন না, ওরা বদনালে দেখলে হাত পাও ধরছে, কিন্তু ঈদের জামাতত মসজিদত যেতে পারে নাই। এইবার খালি 14 জন লোক দেশ চালাচ্ছে, তাই মরদ মানুষ হওয়ার কারণে জমিত পোকা লেগেছে কম। কীটনাশক আলাদা করছে, মরছি হুজুর। কে মরছি গে? করছে পোকা নাই, এতদিন মারে খাচু তা খাচু। হ্যাঁ কথা কর। এইবার আলু এত ফলন দিছে, কোল্ড স্টোরে হাজার হাজার ভ্যান গাড়ি ট্রাক লাইন ধরে আছে, ঢুকানের জায়গা পায়নি। আলু এখন 400 টাকা মন। হ্যাঁ, সেই আলু 120 টাকা কেজি আছিল। পেঁয়াজ আছিল 250 টাকা কেজি। সেই পেঁয়াজ
দেশ যখন এইবার 5ই আগস্টে পট পরিবর্তন হলো, ভারতেরা হলো যে বাংলাদেশে যদি পেঁয়াজ না দিই তোরা খালি বড়া খাবো, ডাল বড়া, পেঁয়াজ পাবো না। আল্লাহর কি কাম! এইবার বাংলাদেশে আমি ঈদের পরের দিনে 1 তারিখে মাহফিল করতে পাবনা সাথিয়া নিজামী সাহেবের গ্রামে, ওখানে আমি 8:30টায় ওনার কবর জিয়ারত করে মাহফিলে 10টায় উঠেছি। ওখানে দেখলাম 100 মণ করে 1 বিঘে পেঁয়াজ হচ্ছে। আর সে পেঁয়াজগুলো কি সেই গোল গোল সাইজ। আমার কাছে হুজুর লিয়া যান, 1100 টাকা মন লিয়া যান। আমি গাড়ি তত নেবো কেমনি। আবার সেদিকে দুর্গাপুর রাজশাহী গেছি, ওটি করছে হুজুর 1100 টাকা করে দেন, আবার 3 মণ লিয়া যান। বেটা কোনো তুলে লি রে, জীবনীগুলো দামে পাবো না রে। আল্লাহু আকবার। হয় না, মরদ মানুষ শাসক হলে ইনকিয়া হয়। এটা আল্লাহ রসুলের হাদিস। যদি কোনো দেশে নারী জাতি ক্ষমতা যায় তাহলে তসফির সুতা ছিঁড়ে দিলে, আলোক করে দিলে যেরকম একের পর এক দানা জমিনে পড়ে, এইরকম গজব পৃথিবীতে আসে। আমার ভাইরা, নামাজ কায়েম করবে সরকার কার কথা? তাহলে আল্লাহর কথা, নামাজ কায়েম করবে সরকার। ওই সরকারকে বাংলাদেশে কোনোদিন কায়েম দেখেছি? তাহলে ওই সরকার কায়েম করা দরকার আছে না নাই? এই মুহূর্তে দরকার। কি কথা রে বাপ মরুদ্রি, লিল্লাহে তাকবীর। নামাজ কায়েমের সরকার যদি কেউ করে, আমার আল্লাহ বলছেন ওই সরকারের আন্ডারে কতকগুলি অন্যায় বন্ধ হবে, পৃথিবীর জমিন থেকে অন্যায় হারিয়ে যাবে। ইসলাম যদি কায়েম হয় আপনি রাত্রে ঘুম পারবেন, কিন্তু ইসলামের আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর আল্লাহর বান্দা বান্দি যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন সরকার তুমি হাত কাটার আইন কায়েম করো। একটা চোরের হাত যদি কাটার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 দিগন্ত টেলিভিশনে যদি দেখানো চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। আজকে বাংলাদেশে মসজিদের মধ্যে জুতো এলে তার সামনে থুয়া চোখ মুজা নামাজ পড়ে, আবার সেজদাতে করে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। নামাজও পড়া লাগবি, জুতো পাড়া দেওয়া লাগবি। 2.5-3 লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে, পুলিশ, বিডিআর, বিজেপি, তারপরে সেনাবাহিনী, আর্মি সব আছে, কিন্তু মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। মানুষ ফোকর দিচ্ছে, মাছ ছেড়ে দিচ্ছে, 16,000 টাকা মাস বেতনের কিসে নাকা লাগছে, তা ওই পানির মধ্যে সই ফেলে দিছ কতক্ষণ টাকা। তাহলে এই কাজটা আমাদের করা দরকার আছে না নাই? চুরি বক্তৃতা দিয়ে লাভ নাই। আমাকে করছে মসজিদ কমিটির, আমরা ইমামতি করি তো, হুজুর দেশত চুরি হচ্ছে, ও ওসি সাহেব কষে একটু বিট পাহারা দেওয়া লাগবে। তখন আমরা 100 জন মানুষ আছে, 100 ঘর, 10 জন করে আমরা পালি করে কি 15 জন পালি করে সন্ধ্যা রাত 10টার থেকে 3:30টা পর্যন্ত ভোর খালি অনবরত লাইট লে ঘুরিচার করছি, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোনটি লেখা নাই যে ইমানদার চোরক পর দিবি, চোর গরু পর দিবি? হ্যাঁ, কথা বল। আইন হলো হাত কাটার আইন করতে হবে, কার কথা? তো সেই আইন কায়েম না করে ওই চাবি কোম্পানির থেকে 10টা চাবি নিয়েছে, সব দুয়ার দিছে। এই চোরেরা, এই চোর পাঠিয়ে দিছে চাবিওয়ালারা। চোর যদি না পাঠিয়ে দিল নি, একটা মসজিদ চাবি উঠল না। স্বাধীনের পর মাইক আছে বাংলাদেশের মসজিদগুলিতে, যাহা মাইক কিনেছে কমিটিরা, তখনই রাত্রে এক মাইক চুরি করে নিয়ে গেছে। তখন হাই সব তো কোনো চাবি লে রে। প্রত্যেকটা মসজিদে চাবি দিয়েছে, গরু চুরি হচ্ছে, প্রত্যেকটা গোলত গরু চাবি, মসজিদে চাবি, গোলত চাবি, সব চাবি। তারপরে দেশে চুরি হয় কি হয় না? সব চুরি হচ্ছে। চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে, কার কথা? তাহলে আপনি নামাজ পড়ে শান্তি নেই, নামাজ পড়লেও চুরি বন্ধ হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না। আজকে বাংলাদেশে বলেন তো জানা হয় কি হয় না?
তে জানার বক্তৃতা যতই করিচ্ছে আমরা লা তাকরাবাস জানা, জানার ধারি কাছে যায় না। বাংলাদেশে জানার হাত থেকে কেউ বাঁচতে পারছে না। তাহলে জানা বন্ধের বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, আমার আল্লাহ বলেছেন তাকে কোমর পর্যন্ত মাটির গাড়ে দাও, আর আদলা পিকেটির দিয়া মহিলার সিনা বন্ধ গাড়ে দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়া ডিসেল লাইনে দেখাও, দেখবে যে ভাইস চেয়ারম্যান মাস্টার ম্যাডাম তার ছাত্র ছাত্রী যুবক যুবতী নেতা নেত্রী জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল হাসতালে মিস কল খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ নাকি? এটা কার আইন? কে আইন করলে আওয়ামী লীগেরও সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, হিন্দুকেরও সুবিধা। তো তুই বুঝে আইন কায়েমের বিরোধিতা করছ মানে কি? আল্লাহ কোরআনে বলছেন যে 2 নম্বর কাজ হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। যাকাত যদি চালু না হয় সমাজে, মিসকিনকে কষ্ট ভোগ করতে হবে, গরিবকে কষ্ট ভোগ করতে হবে। অতএব মিসকিনদের ব্যাপারে আমাদের ভূক্ষেপ করতে হবে। যদি না করি আল্লাহ সরাসরি জাহান্নামে দিয়ে দেবে বান্দাকে। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে, আমি রব্বুল আলামিনের দরবারে ওই মানুষগুলি বলতে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি জাহান্নামে কেমনে এসেছো? তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। যারা ইসলামকে ধ্বংস করার জন্য রাজনীতি করেছিল, ক্ষমতায় গিয়েছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। ওরাও গোষ্ঠী শুদ্ধ দাবি। আপনি ভোট দিয়ে কি বাঁচতে পারবেন? হ্যাঁ, কতক্ষণ না মাথার টুপি দিয়ে কাম বাজেনি, ওই জান্নাতের যাওয়া আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? আমরা এই 1টা মাস রোজার পক্ষে ছিলাম না ভাই? আচ্ছা কোন এটা মনে করেন দিনের বেলা এতগুলো মানুষ ইফতার মাহফিল হচ্ছে, ওই কানির যদি একটা লোক ডারবি ধরায়, তো এখানে যদি 3000 লোক থাকে, 2999 জন লোক ওই একজন লোকের দিকে রাগ করে তাকাবে, এই তুই বিড়ি ধরা লোকা ধরা। ওই ভয়ের চোটে আগুনালা বিড়ি হাত দিয়ে ডলে ফেলে দিবি। কতক্ষণ রে? তাহলে এখানে 3000 মানুষের মধ্যে একজন বিড়ি ধরাছে, বিড়ি খাওয়া মকরু কামের জন্য 3000-এর মধ্যে একজন লোক ছাড়া সব অর্ভুর ক্ষিপ্ত। মাত্র এই কতখানি জায়গা, এই সামান্য এই 6 কাঠা জায়গা, আর সারা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ আছে পানি, মাত্র 1 ভাগ জায়গার মধ্যে মানুষগুলো আমরা বসত করে 54 বছর ধরে রোজা করতেছি। তাহলে রোজার মধ্যে একদিন বিড়ি খাওয়া লোকের উপর খ্যাপনো, তাহলে 54 মাস 54 বছর এই রোজা হচ্ছে। একখান দিয়ে সুদ চলেছে, একখান দিয়ে জেনা, একখান দিয়ে চুরি, আর একখান দিয়ে মহিলার বল খেলা। একটা মানুষের টোক হলেন না। লটারি হচ্ছিল এটি এইবার গেল 2 বছর আগে, ওই যে জয়পুরহাটে মাথায় লষ্ট রাজ্জাক মামা, হ্যাঁ কত মুন্সি রে গায়ে গায়ে। আর বগুড়া শহরে 350 মসজিদ, 400 মাদ্রাসা, এক মাদ্রাসার হুজুর মসজিদ ইমাম মিছিল বার করেনি, ডিসি মিছিল বার করেনি, এসপি লয়, পুলিশ লয়। এত করে অন্যায় হচ্ছে। লটারি হারাম করেছেন কে? সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। মদ জুয়া লটারি হারাম করেছেন কে? তো সেটা চললো। আপনি বিড়ি ধরালি সগলি মারবেন লাগছে, এই ঘোরা। এগুলো লটারি চললো, জানা চলে, মহিলার বল খেলা চলে। এগুলো কি হয় করলে? হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্রী আর কলেজের ইন্টারের ছাত্রী, উড়া থিনলে বার করে হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি পেটত লাল দাগ, না সবুজ গিঞ্জি হাত লাল, সারা পৃথিবীর থেকে খেলিচ্ছে দেখিচ্ছে। আর সরকার করছে বাংলাদেশের এই ছাত্রীগুলা বিদেশের মাটিতে টুর্নামেন্টে বিজয় লাভ করে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করে। এই কথা বল না, হ্যাঁ বল খেলা যদি জাইজি হয়, আমার স্ত্রী দেবো ফিল্টার নামে ব্যাগে থাকো। আর ওই যে হুজুর এক্ষুনি বক্তৃতা করে, ওনার বয়স কম, ওনার স্ত্রীর বয়সও কম, ওনার স্ত্রী দেবো সেন্টারে। খালি
যদি বোট পাওয়ার দেওয়া হুস পাওয়ার দেওয়া খালি ফিল্টার নামে হাফ প্যান্ট পিন দেয়া আপনারা ফেসবুকে ছবি দিয়ে কবেন এই দুই শয়তানের বক্তৃতা কেউ না শোনো। বল খেলা যদি জায়েজ হয় আমাকে বউ খেলবো কি ভাই? বিড়ি খাওয়া যদি জায়েজ হয় আমরা মসজিদে খুতবা দেওয়ার আগে এক টান খামো। ও মসজিদে যদি টপ টেনে এক টান দেয়া করির বাটা প্রত্যেকটা অফিস আদালতে যারা বিড়িখোর অফিসার আছে ওরকে টেবিলে তো করির 3 দিকে লালা আছে ওগুলো কিমান কয় বিড়ি থর হ্যাঁ অ্যাস্ট্রে দেখছেন কি বড় দেখছেন ওটি খায় মুরব্বী মানুষ ওর টেবিলে গেছে কামের জন্য বসে আছে ওই অ্যাস্ট্রের ভেতরে সিগারেট 2 টান দিয়া ওই লালার মধ্যে ফেলে দিতে হবে ওই আবার কিছুক্ষণ কথা আবার খাবি। তাহলে যদি বিড়ি খাওয়া দেওয়ার জায়েজ হয় আমরা তো খাওয়ার টাইম নেই আমরা জুম্মার মধ্যে খুতবার আগে এক টান দেবো। তখন মানুষ কবি যাই জীবনেও নামাজ পড়ে না তাই শুক্রের মহিদেরটা বাইরে দেবের কবি তোমার মতো হুজুর বাদে নামাজ পড়বো না। হাসিন কে এই হাসিন কে এই কথার যুক্তি আছে না নাই? বিড়ি যদি খাওয়াই চলে সবাই খামো জাঙ্কা মুসল্লি উনকা ইমাম তে বাংলাদেশে জাঙ্কা ভোটার উনকে আছে সরকার সেই দিনই চুরি ছিনতাই রাজধানী জেনা ব্যবচার মুঠ হয় এ দেশে জেনার সঙ্গেচারের আইন থাকতো হাউন আঙ্কেল 4টা নাইকেলিয়া রাত্রির কাটাতে পারতো না। কোথায় মুসলমান? খালি নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি আবাদত নয়। আল্লাহর আইন যদি সমাজে চালু না থাকে একটা আবাদত কবুল হবে না। আমার গরু থাকবে না, আমার জানা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর আইন বাংলাদেশে চালু করা এত জরুরি হয়েছে। আমরা দীর্ঘদিন হলে সব আইন দেখেছি, বাপের আইন দেখেছি, দাদার আইন দেখেছি, স্বামীরটা দেখেছি, এইবার আল্লাহটা দেখতে চাই। কারা কারা আল্লাহর দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে সংসদে দালো ভরত জেলে বুড়া বাপ মরিছে না না মরিছে, কথা ঠিক কিনা? এইবারে একটা বার সংসদে জ্বালান লাগবে। সুযোগ দিয়েছে কে? পারলেন হিনি পারলেন হিনি। এই দেশত কি হয়েছিল আমি বিশ্বাস হারিয়ে দিয়েছিল আর বাঁচি না। 14টা মামলা দিছে, 14টা মামলাটা হাইকোর্টে জামিন নিতে আমার 32 লাখ টাকা লেগেছে। আর 12 বছর হাজিরা দিছি, প্রতি মাসে 9টা করে মামলার হাজিরা 2000 করে টাকা লাগে। 18,000 20,000 টেলেছিল মাসে। এই 13 বছর 12 বছর হাজিরা দিই, এখনো হাজিরা দিচ্ছি, আমাদের মামলা কিচ্ছু করছে না। ওই যে আসিফ নজরুল আছে না, এই বদমাইশ ই অকাম করছে। ই আবার এমন ইমানদার জানাজাত খারাপ আছে, মানুষ নামাজের হাত বাঁধে ডাইন হাত উপরে দেয় না, ওই বাঁ হাত উপরে দিতে। এই মানুষ যদি উপদেশটা হয় দেশ চলবি কে ভাই? এটা কালাস হলো পারে ডাইন হাত উপরে দিয়ে থাকবে তার বাঁধে, ওই বাঁ হাত দেশ উপরে। কতক্ষণ ডক্টর ইউনূস বলেছে এই বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, ইসলাম দিয়ে চলবে। সারা বাংলাদেশের পরিচয় শুধু ভারতে আসছিল আর আমেরিকাতে ছিল, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশক চেনেনি। কিন্তু আমাদের দেশে যত সরকার গেছে, মন্ত্রী গেছে, এরা ইংরেজি বাংলা দিয়ে লেখে লেখা বক্তৃতা দিতেছে। আর ডক্টর ইউনূস এমন বক্তব্য দেয় ইংরেজি দিয়ে, জাতিসংঘের সভাপতি দেয়, তাইও 14 জগ পানি খায়। কথা বল না কা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দেশ ঠান্ডা না বলতো ইউনূসক তুই বাঁচিয়ে তুই। এই কথা ঠিক কিনা? মরদ বাটা চল। আমাদের 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ, 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ তৈরি করেছে ভারত। যে পানি দিয়ে আমাদের ডুবে দেয় না, ডক্টর ইউনূস ইতিমধ্যেই 17,000 কোটি টাকা দিয়ে ফারাক্কার বাঁধ বানাচ্ছে। উনি বলেছেন ফারাক্কার বাঁধ হবে ভারতের বাঁধের চেয়ে 1.5 গুণ উঁচু। ওই যদি খেপে পানি ছেড়ে দেয়, ওরই পানি দিয়ে ওই ডুবে যাবে। আল্লাহু আকবার। এইবার বাংলাদেশের খেলা জমিচ্ছে। ভারতের তবাদারত মানুষ নাই, হাসপাতালত মানুষ নাই, গালত হাত দেয় বসে আছে। থাম, ভারতের সময় এত ফকিন্নি দেশ পৃথিবীর নাই। ওরা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি সম্পদ ওরা আমার এক হাতে। কথা ঠিক কিনা? বাংলাদেশে মানুষ ইলিশ পায় না, সেই ইলিশ ভারতত খায়।
ভারতের একটা সীমানাত ইলিশ জন্মে না। আজকে আমি আপনাদেরকে বলবো, এই দেশটা আল্লাহর আইনে যদি চলতো, এই দেশে পেট্রোল আছে, ডিজেল আছে, সব আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ দিচ্ছেন না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আবার আল্লাহ বলেছেন, আমাকে ভয় করার নীতি জমিনে যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ তোমাদের আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। বরকতের দরজা খুলে দেওয়ার মালিক কে? কিন্তু তারই আগে আপনাকে নামাজ কায়েম করতে হবে। সরকার যদি নামাজ কায়েম করে, আমাদের বক্তৃতা করা লাগবে না, কথা ঠিক কিনা? আচ্ছা, সরকার যদি আইন করে আগামীকাল থেকে কেবা ফ্যান বন্ধ করলে গা, হ্যাঁ তুমি ফ্যান দাও, কি কয় মাথা ডোল না। আমি বক্তৃতা করছি, আমার গরম বেশি হচ্ছে না, তুমি একটা ভলিউম কম করে দিয়ে আসতে দাও, অসুবিধা কি? তোমার তো একটু ফরফরও করছে না, অসুবিধা কি? প্রতিদিন মনে করেন 5ই আগস্টের পর থেকে শুরু করে এই রমজানের আগদিন পর্যন্ত প্রতিদিন 2টা করে প্রোগ্রাম করছি। তারপরে রোজা 1 মাস 3টে করে ইফতার মাহফিল, রোজার ঈদের দিন থেকে চলিচ্ছে। এখন এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবি। বয়স কোনো কম হয়নি, কথা বোঝেন না কে? এই যে স্যার, আপনার দাখিল কোন শোনে? এসএসসি কোন শোনে? 79 এসএসসি। আর আমি দাখিল দিছি 1976। 1976 দাখিল, 74 ব্যাচ ছিলাম। মজিবরের 9 মাস বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, 1 বছর বসে থাকলো। আপগ্রেডে ভর্তি হতো না 1 বছর, লস দিয়ে আবার পরে আওয়ালে ভর্তি হলো। তাহলে এই 2 বছর লস দিয়ে 76 সনে দাখিল। এখনো 24 ঘন্টা এইভাবে চলতেছে আল্লাহর রহমতে। বয়স কম হলো না, মেশিন ভালো দিয়েছে। দেখেন উনি 79 আর আমি 76, ওনার থেকে তো আমার একটা কাঁচা আছি, কি কথা ঠিক কিনা? এটা দান কার? মুখের দাঁত এখনো কিচ্ছু হয় না, আল্লাহ দিল, কথা কোন টাকা? এই জন্য এইগুলি আল্লাহ দেখবেন যে একজন মানুষের 2টা গরু দিয়ে গাড়ি বয়, চাকা গাড়ি কাদর মধ্যে পড়ে গেছে, পিঠে পিঠে পারিচ্ছে না, তখন বাপে দেখে যায়, তুই গরু মারুচ্ছু গে? কোথায় আব্বা গাড়ি ভাজা কাছে টানিও না, খালি ছয়। তোর বাপে কোথায়, তুই জুয়া আলোক করে করছে, এই গরু ওই দিক দিয়ে, ওই গরু এই দিক দিয়ে, বাঁকারটা এসে ডানিয়ে দিছে, মর করে তুলে ফেলতে। তাহলে 2 গরুর মধ্যে যোগ্যতার কম বাড়া কে করছে? তা আল্লাহ মানুষকে ওই রকম যোগ্যতা দিয়েছে। এতগুলো লোক আছেন। এইবার সারা বাংলাদেশে 55টা জেলা আমি ঘুরেছি। মানুষ এত এবার আবেগ হয়ে গেছে, গত 16 বছরে অনুমতি ছাড়া সভা হয়নি। এই রানীনগর 10-12টা সভা, আমার এই যে দুধের সভার এখনো দাওয়াত লাও আছে। 3 বছর দাওয়াত দিছে, 3 বছর সভা করবে দেয়নি। এখন হেরাসুক কে সভা কর্ম অনুমতি লাগে, আর গান করতে অনুমতি লাগে না। এইবার কোন 2টা দল খালি ভোট করবি। কয়টা দল? একটা হলো জামাত, একটা বিএনপি। তাহলে একটা ক্লাসে যদি 2টা ছাত্র হয়, তাহলে 2 ছাত্রের মধ্যে একজন খুব মেধাবী, লেখেও সেই রকম, উনি 6 বার কাগজ লিয়া মোট কাগজ লিখেছে। আর একটা ছাত্র না দুর্বল, উনি লিখতে পারে না, পরেই নি লিখবি কি? শেষ পর্যন্ত কদে তুই বসে থাকিস কে, কিছু লেখ। তো উনি নাম লেখে জমা দিয়েছে খাতা, কিচ্ছু লেখেনি, তাও সেকেন্ড। কথা কথা এই যে স্যার বসে আছে, কিচ্ছু যদি না লেখে তাও ওই সেকেন্ড। কি স্যার ওই নাম লেখিছে। এইবার যাদের ভোট হবি 2 জনের, একজন ফার্স্ট, একজন সেকেন্ড। আর একজন যে ভোটের দাঁড়াবে করছে, কেউ উই ভোটের দাঁড়াবে, উই তো 16 বছরই ভোট করেনি, উই ভোটের বিরুদ্ধে ছিল। তোর আবার ভোট করা লাগবে, তুই না ঠাওরা। এই কতক্ষণ আমরা ডক্টর ইউনূসকে বলেছি, নির্বাচন হবে সংস্কার এবং বিচারের পর। হ্যাঁ, কতক্ষণ টাকা বিচার হবে, সংস্কার হবে।
যারা বিএনপির এক প্রার্থী 40,000 ভোট পাচ্ছে, আর ওরা পাচ্ছে 4,000। যারা বসে আছে এখন ক্ষমতার চেয়ারত, ওই 4,000-এর জায়গা 40 লেগেছে, 40-এর জায়গা দিয়েছে 4 লেখে কত উমুক ফাঁস। তো উই তো চেয়ারত বসে আছে, ওকে না সেরে ভোট করা মানে বোকামি। মসজিদের মুয়াজ্জিনক যদি রিটার্নিং অফিসার বানায়, ভালো ভোট করবি। 2018 সালে 30শে ডিসেম্বরের ভোট 29 তারিখের রাত্রে যারা দেশে কিয়ামতের দিন তৌবা করলে এর মাপ নেই। এই কথা কোন না, দেশটাই যদি ভালো না থাকে আপনার নামাজ রোজা পড়ে কি করবেন? কত কিছু লাভ আছে? দেশে এখন কি শান্তি নাই? কি শান্তি রে, গরু শুদ্ধ লিভাম না ঘুম পাড়িচ্ছি। এই 5ই আগস্টের 7 মাস আগে আমাকে একটা পুলিশের গাড়ি নিয়ে ধরে বেড়াচ্ছিল। বাড়ির তো আমার ব্যাকডোর নাই, দরজা থেকে গাড়ি থামে ভাসি। এখন করি কি, গিন্নি কোনো গিন্নি কি করি, এতবার তো জেলে তটনো, জেল খাটতে খাটতে মরে গেল রে, এবার কি কর্ম, সাদর থেকে লাভ দিয়ে দৌড় মারি। এখন করছে না, লাভ দিলে যদি পুলিশ জোপায় গুলি করবি, পাও ভেঙে দেবি, কাটা লাগবি, পুঙ্গু হবেন কে, আবার যান, যদি 2 মাস থাকা লাগে তাও থেকে আবার আসবেন। আল্লাহু আকবার। আর আমাদের দেশের লোক আমাকে সবার দাঁত দেওয়ার কয়, হুজুর জেল খাটা সুন্নত। কি বদমাইশ রে, কয় জেল খাটা সুন্নত। তে সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু কে, তোকে মাই করে দিয়ে থুয়ে দিস। চ 4 দিন থাকলে বোক মা কবুরে। কতক্ষণ দেখে নবীর দাঁত ভাঙেছে, দাঁত ভাঙার কত কষ্ট ওয়াইস করিনি বুঝেছিল, কথা ঠিক কিনা? ওয়াইস করিনি নবীকে জিন্দিগিতে কর্মচক্ষে দেখে নাই, শুনেছে ওয়াইস করিনি যে উহুদের যুদ্ধে রসুলের দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর এত বড় মহব্বতের সাহাবী, উনি শুনতে পেলেন নবীজির দান শাহাদাত বরণ করেছে, নবীজির দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙ্গে দিয়েছে। শোনা মাত্রই ওই স্কুরনি হাতে পাথর নিয়ে সামনের একটা দাঁত ভেঙ্গে ফেলেছে। তখন আবার